বন্ধুরা, আপনাদের জন্য আবার একটা নতুন জব রিলেটেড ভিডিও নিয়ে চলে এলাম। যারা এতদিন ইন্ডিয়ান এয়ারফোর্সের জবের জন্য ওয়েট করছিলেন, তাদের জন্য একটা সুখবর হয়েছে। ইন্ডিয়ান এয়ারফোর্সের জব হয়েছে। ওটা পোস্ট করেছে 19/12/2024 ডেট পোস্ট করেছে। ওটা কীরকম রয়েছে, কিভাবে করতে হবে, ওটা আমরা এখন পরপর দেখে নেব। চলো নিচের দিকে যাওয়া যাক। এইখানে সবাই দেখতে পাচ্ছ, এখানে ইন্ডিয়ান এয়ারফোর্স অগ্নিবীর যেটা রয়েছে, অ্যাপ্লাই অনলাইন হবে। ওটা পোস্ট ডেট দিয়ে দিয়েছে, এটা 19/12/2024 এটা পোস্ট করেছে। জবটা ইনফরমেশান যেটা দিয়েছে, ইন্ডিয়ান এয়ারফোর্স হ্যাজ গিভেন এ এমপ্লয়মেন্ট নোটিফিকেশানটা বের করেছে। এখনও অ্যাপ্লাই ডেট দেয়নি আমাদের। তো ওটা আমরা কী কীভাবে রয়েছে ওটা দিয়েছে দেখে নেবো এখন। এক্সামিশান ফিসে ওটা দেখতে পাচ্ছ সবাই, এক্সামিশান ফিস যেটা দিয়েছে, অ্যাপ্লিকেশান ফিস, ওটা 550 টাকা দিয়েছে। কিন্তু প্লাস জিএসটি 550 টাকা লাগবে, প্লাস জিএসটি যা আছে ওটা দিতে হবে। পেমেন্ট মেথড অনলাইন পেমেন্ট করতে পারবে, ডেবিট কার্ডের সাহায্যে বা ক্রেডিট কার্ডের সাহায্যে, ইন্টারনেট ব্যাঙ্কিং, এইভাবে পেমেন্ট করতে পারবে তোমরা। ইম্পর্টেন্ট ডেটস যেটা দিয়েছে, স্টার্টিং ডেট দিয়েছে 7/1/2025, মানে 7 জানুয়ারি মাসের 7 তারিখ থেকে অ্যাপ্লিকেশান আমরা করতে পারবো, অনলাইন পেমেন্টও করতে পারবো এবং অনলাইন ফর্ম ফিল আপও শুরু হবে। এবং লাস্ট ডেট যেটা দিয়েছে, লাস্ট ডেট অ্যাপ্লাই অনলাইন পেমেন্ট অফ ফি 21/1/2025, মানে জানুয়ারির 21 তারিখ লাস্ট। এটা ইম্পর্ট্যান্ট, এটা সবাই একটু নোট রাখবে, কারণ আমাদের 7 তারিখের থেকে 21 তারিখের মধ্যেই অ্যাপ্লাই করতে হবে। ডেট অফ অনলাইন এক্সাম যেটা হবে আমাদের 22/3/2025, মানে তোমাদের মার্চের 22 তারিখে এক্সামটা হয়ে যাবে, অনলাইনেই হবে এক্সামটা। আর এজ লিমিট এখানে ক্যান্ডিডেট ব্রন বিটুইন 1/1/2005, মানে ওটা বলছে যে 1 জানুয়ারি 2005-এর মধ্যেই জন্মগ্রহণ করতে হবে, তারপরে হলেও হবে না বা আগে হলেও হবে না, ঠিক আছে। 1/7/2008 বোথ ডেটস ইনক্লুড, এই 5 থেকে 8-এর মধ্যেই জন্মগ্রহণ করতে হবে, এটা দিয়েছে। In case a candidate clears all the stage of the selection procedure, then upper age limit as on date enrollment should be 21 years. যদি তুমি সবগুলো প্রসেস বা যেসব জিনিসগুলো রয়েছে ওগুলো পাস করে গেলেও যদি 21 ইয়ারের উপরে হয় তাহলে তোমাকে নেবে না ওইখানে। কোয়ালিফিকেশান যেটা দিয়েছে, ক্যান্ডিডেট শুড প্রসেস ইন্টারমিডিয়েট, যেটা 10+2 ডিপ্লোমা প্লাস 10/2 অথবা ডিপ্লোমা রিলেটেড যে কোনো ইঞ্জিনিয়ারিং থাকলেও চলবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস এটা দিয়েছে, হাইট ফর মেল ক্যান্ডিডেটস, হাইট তোমার থাকতে হবে, মেল ছেলেদের জন্য হাইট থাকতে হবে 152 সেন্টিমিটার এবং মেয়েদের জন্য থাকতে হবে সেম 152 সেন্টিমিটার। নর্থ ইস্ট হিল, যেটা মানে যাদের পাহাড়ের সাইডে বাড়ি রয়েছে বা উত্তরাখণ্ড লোয়ার মিনিমাম হাইট, তাদের 147 সেন্টিমিটার দরকার। ওয়েট যেটা রয়েছে, হাইট শুড মানে হাইট অনুযায়ী ওয়েট আমাদের দরকার। ধরুন যারা 5 ফুট 6 ইঞ্চি যাদের হাইট থাকবে তাদের এই 52 কিলো এরকম ওয়েট, 50 কেজি ওয়েট এরকম লাগে। চেস্ট ফর মেল ক্যান্ডিডেটস, ছেলেদের জন্য চেস্ট দরকার 77 সেন্টিমিটার এবং শ্বাস নিয়ে যেটা ফোলানোর পরে 5 সেন্টিমিটার বৃদ্ধি করতে হবে, বাড়াতে হবে। এবং মেয়েদের জন্য চেস্টের কোনো ইয়ে নেই, তাদের শুধু 5 সেন্টিমিটার বাড়ালেই হবে। হেয়ারিং শুড হ্যাভ নর্মাল হেয়ারিং, able to hear first, 6 meter by each, should have health terms. এখানে তোমাদের যেটা দিয়েছে, শোনার জন্য 6 মিটার থেকে শুনতে হবে তোমাদের প্রপারলি ভালো করে, এবং
যেটা গুড সিড অফ টিথ অ্যান্ড মিনিমাম 14 ডেন্টাল পয়েন্টস, 14টা পয়েন্ট থাকতে হবে দাঁতের। ফর মোর ডিটেলস যে রেফার দ্য নোটিফিকেশান, দরকার নেই ওটা। ফিজিক্যাল ফিটনেস টেস্ট যেটা পিএফটি 1, যেটা তো আমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে, দুটো ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে আমাদের। ফর মেল ক্যান্ডিডেটস 1.6 কিমি রান থাকবে, 7 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। আর ফর ফিমেল 1.6 কিমি টু বি কমপ্লিটেড 8 মিনিটের মধ্যে। ছেলেদের জন্য 7 মিনিটে কমপ্লিট করতে হবে 1.6 কিমি, মেয়েরা 8 মিনিটে কমপ্লিট করবে 1.6 কিমি। এবং সেকেন্ড যে ফিজিক্যাল ফিটনেস টেস্টটা রয়েছে ওটা থাকছে ক্যান্ডিডেট শুড কমপ্লিট 10 পুশ আপ, 10টা পুশ আপ করতে হবে, 10 সিট আপ, 10টা সিট আপ করতে হবে, এবং 20 স্কোয়াটস উইথ সিট আপ টাইম অ্যাজ পার দ্য ফ্লোয়িং। ফর মেল ক্যান্ডিডেটস 10টা পুশ আপ দরকার 1 মিনিটে, আবার 10টা পুশ আপ করাবে 1 মিনিটে, 10 মিনিট ব্রেক অ্যান্ড কমপ্লিট অফ রান। তারপরে 10 মিনিট ব্রেক দেবে, দিয়ে কম্পিটিশান অফ রান, মানে তারপরে রান ছুটাবে। 10টা সিট আপ, 1 মিনিট ব্রেক, 2 মিনিট ব্রেক, দিয়ে আবার দুটো 10টা পুশ আপ করাবে, 20টা স্কোয়াটস, তারপর 2 মিনিট ব্রেক, দিয়ে আবার 10টা সিট আপস। ফর ফিমেল 10 সিট আপস, 1 মিনিট 30 সেকেন্ড টেস্ট উইল বি কন্ডাক্ট আফটার 10 মিনিটস ব্রেক, দিয়ে রান করাবে আবার, দিয়ে 20 স্কোয়াটস, আবার 1 মিনিট টেস্ট কন্ডাক্ট আফটার 2 মিনিটস ব্রেক অন দ্য কমপ্লিট 10 সিট আপস। ভার্চুয়াল স্ট্যান্ডার্ডস যেটা রয়েছে, মানে দেখার ইয়েটা দরকার, 6.12 ইঞ্চ আই, 6 থেকে 12-এর মধ্যে আই দেখার থাকতে হবে। কারেক্টেবল 6 to 6 ইঞ্চ আই, দুটোই 6 হতে হবে। ম্যাক্সিমাম লিমিটস রেফার ইউরো, যেটা আমাদের কালার, যাদের কালার ব্লাইন্ডনেস থাকে, ব্লাইন্ডনেস যেটা বলে, যারা কালার ঠিকঠাক চিনতে পারে না তাদের জন্য এক্সাম হবে। চোখের যেসব কালার ভিশন যেটা CP22, যারা সঠিকভাবে কালার চিহ্নিত করতে পারবে তাদের কোনো প্রবলেম নেই। যাদের কালার প্রবলেম আছে তারা একটু প্রবলেম হয়ে যাবে, মেডিকেলে কেটে যেতে পারে। ভ্যাকেন্সি ডিটেলস, যেটা এখনও টোটাল ভ্যাকেন্সি কত ওটা আমাদের দেয়নি, টোটাল এটাই দিয়েছে যে অগ্নিবীরের 1/2026 যেটা দিয়েছে, তারা কোড একটা দিয়েছে। টোটাল ভ্যাকেন্সি কত কী রয়েছে ওটা এখন আমাদের দেয়নি। আশা করি সবাই বুঝতে পেরেছো কীভাবে এটা শুরু হবে, কত তারিখ থেকে শুরু হচ্ছে। ইম্পর্ট্যান্ট ডেট যেটা আমি বললাম, আমাদের শুরু হয়ে যাচ্ছে 1 মিনিট, এই 7/1/2025, 7/1/2025 স্টার্ট ডেট। এই দিন থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাচ্ছে, এই দিন থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং সাথে অনলাইন পেমেন্টটাও করে দিতে পারবে। এবং লাস্ট ডেট 21/1/2025, এটা মাথায় রাখতে হবে তোমাদের। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করুন, আর বেল নোটিফিকেশান বেলটি ক্লিক করে রাখুন। থ্যাংক ইউ।